আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকেও তো আমরা ভালো আছি। আপু দুই ভাই বোনে খেলতে আসলো, এখানে দেখলাম দুই ভাই বোনে খেলতে খেলতে ক্লান্ত হয়েছে, ঘুমাইতেছে। এই যে আরেকজনে দিয়ে কী করে, এই যে একজন হয়েছে শুয়ে রয়েছে ঘেউ ঘেউ করতেছে, কেউ কেউ করতেছে। আমার না ওই যে ওইজন ওরা দুজন খেলতেছে, আর এই দিন আর বাবার সাথে কথা বলতেছে আপনাকে ভাইয়ের সাথে। এই যে আরেকজন ঘুমাইতেছে, উনি গভীর ঘুমে মাসাল্লাহ দিলে এন ছোটোটার ঘুম পাড়াইলাম। এই যে আমি নিচে চলে যাইতেছি আপনাকে ভাইয়ের সাথে, আজকে এক জায়গায় যাবো, আপনারাও আমাকে লগে চলেন। এই যে নিচে যাইয়া ছোট্টটারে নিয়ে নিলাম লগে করে, আপনাকে ভাইয়া নিয়ে গেছে। নিয়ে আমি ওখানে যাই, আমিও নামতাছি সিঁড়ি দিয়া। দরজাটা বন্ধ করে দিলাম। এখন হইলো যামু, ওই যে গাড়িতে যামু। ওটা নেই ও বোনের সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়েছে, এনে ঘুমাই যাইবনে। কারণ ও গাড়িতে বললে চিল্লাপাল্লা করে, ভয় পায়, তাই ওরে নেই। ওই দেখেন ঘোড়া, কত ঘোড়ার গাড়ি যাইতেছে। দেখো আমি অবাক লাগতেছিল আমার কাছে। ঘোড়া, এই যে দেখেন ঘোড়া যাইতেছে। ওই যে আরেকবার ওই আরও ভিডিওতে দেয় যে আপনাকে অনেক ঘোড়ার ফার্ম আছে। এই যে দেখেন ঘোড়া। এই যে আমরা এদিকে ডাইনে চলে যাবো, ঘোড়া বামে চলে গেছে গা। ওই যে একটা ক্যাম্পিংয়ের গাড়ি। আমরা এখানে দেখেন কি হে যাই। একটু অপেক্ষা করেন, আমার সাথে থাকেন, আমার সাথে চলেন, দেখাই আপনাকে কি হে যাম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, এখানে সবাই সাইকেল চালায়। জানি না আপনার ভাইয়া আমার কবে বাচ্চা কাচ্চা একটু বড় হইবে, আমরা সবাই মিলে সাইকেল চালামো। আল্লাহ জানে। এই যে দেখেন ক্যাম্পিংয়ের গাড়ি, এটা জায়গায় দেশ বিদেশে যায় এই গাড়ি নিয়ে। মানে এই ইউরোপ থেকে ইটালি যায়, সরি জার্মানি থেকে ইটালি যাওয়া যায় সব গাড়ি নিয়ে। এখানে আমরা ওয়েট করতেছি। সামনে দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, একটু অপেক্ষা করেন। ওই যে দেখেন, এই যে দেখেন কিছু দেখা যায় না। ক্যামেরাটা একটু জুম করি আপনাকে দেখানোর সুবিধাতে, বোঝার সুবিধাতে। ওই যে দেখেন ফেরি, এই পার থেকে ওই পারে যাবো এই ফেরিতে কইরা। এখন হলো অপেক্ষা করতেছি আমরা দুজনে বইয়া। আরও 3টা গাড়ি, এই যে গাড়ি উঠলো। এই যে প্রথম একটা গাড়ি, আমাগো গাড়ি দ্বিতীয়, আরও 2জন আছে পিছনে। সাইকেলওয়ালা গাড়িওয়ালা সবাই এটার ফেজে ওই পারে যায়। এটা আবার অন্য শহর, ছোট্ট একটু। ওই যে মাইন্স মানে নদীর এপার ওপার। ওই যে দেখেন ফেরি আইতেছে, হ্যাঁ এটা ছাড়তেছে না। মালের ফেরি, মাল যায় এই ফেরির মধ্যে। এই জন্য অনেকক্ষণ অপেক্ষা করাইছে। আমরা মানে 5 মিনিটের মতন অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতেছি, খাড়াই রয়েছি। ওখান ওই পারে যামু, ওই পারেও আরও গাড়ি জমাই রয়েছে। আমরা ওই পারে যামু, ওখান থেকে আবার মানুষ আরও এই পারে আইবে। এই যে দেখেন কত বড় ফেরি, ভালোই লাগে দেখতে। ফেরিটা সরে যাওয়ার অপেক্ষা, শুধুমাত্র সরে গেলেই এরা এই সাইডা দিব। মানে এই যে এটা ফেরি পার হওয়ার লিগে ফেরি বলে এটা, এপার ওই পার যায়। সারাদিন এই কাজই করে। সকালে 6টা থেকে আরম্ভ হয়, বিকাল 6টা পর্যন্ত। গরমের দিনে মনে করেন অনেক মানুষ যাতায়াত করে। শীতের দিনে করে কিনা আমি জানি না, আমি শীতের দিনে কমই আইছি, গরমের দিনে বেশি আই। আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে দেখার লিগে গতবার ভিডিওতে বলছিলাম যে না আপনাকে এই 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 জিনিসটা দেখামো। এই যে দেখেন এখানে এটা সাইডে দিছে, আস্তে আস্তে ওইখানে ওই পারে যাইতেছি আমরা। আমার কাছে ভালোই লাগে। এই পর্যায়ে বলি আমার আপু ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাকে ভালো লাগবে। এই যে এখানে আমরা পার হয়ে যেতেছি, ওই পাড়ের কাছাকাছি আইয়া পড়ছি। এই দেখেন কত ঘন জঙ্গল আর জঙ্গল, মাশাল্লাহ। এখানে কেউ যায় না, কেউ না, পইরা রয়েছে এমনি। কি গাছ, ঘন গাছ, দেখতে ভালোই লাগে। জার্মানিতে অনেক ঘন জঙ্গল, অনেক জঙ্গল। আমার কাছে খুব ভালো লাগে, এই লম্বা লম্বা উঁচা গাছ, অনেক ভালো লাগে। ওই যে দেখেন আরও বুড়া বুড়ি খাড়াই রয়েছে সাইকেল নিয়ে, ওই যে গাড়ির সাইডে খাড়াই রয়েছে। আমরা বাইরে হইলেই ওরা আসবে। এই যে এই লোকে 2জন থাকে, এটা চালায়, ডেইলি এক কাম এটা। ওই একটা হয়েছে বুড়া, আর একটা হয়েছে ওই যে অর্ধেক বয়সী পোলা। ওই পোলা আর বুড়া মিল্লা হ্যান্ডেল করে। এই যে হানাইয়া পড়ছি আমরা, রশিদা ওটা লাগাই দিয়া পরে আমাগো কইব, ডাইরেকশান দিব, যাও, পরে আমরা যামো। এই যে দেখেন ডাইরেকশান দিছে, ও গেছে, ওর পরে আবার আমাগো নাম্বার। এই যে আমরাও চলে গেলাম। আমরা এই যে গেলাম গা। এই যে এখানে দেখেন কি জঙ্গল, এই যে আপেল গাছ, এগুলা সব ঘাস আর ঘাস।
জঙ্গলে যে দেখেন এটি হয়েছে তরমুজ ব্যস্ত আছে, স্ট্রবেরি ব্যস্ত আছে, আর এই যে আড়ু আর ফল ফ্রুট ব্যস্ত আছে। এই যে ক্ষেত, এই ক্ষেত যেটা ঈদের মধ্যে আমার বাচ্চাকে আনছিল, এই ক্ষেতে আমরা ছবি তুলছিলাম, স্ট্রবেরি তুলছিলাম, আর স্ট্রবেরি তুলছিলাম। আবার ইনশাল্লাহ একদিন আমি ভালো করে ভিডিও করবো। এই যে দেখেন লাল হয়েছে, লালের থেমে গেলাম গা। এখন অপেক্ষা করতেছি আপনাকে নিয়ে যাবো এই দুধের ওইখানে নিয়ে যাবো ফার্মে, বাউমেন হোপ বলে এখানে। এখানে ফ্রেশ দুধ, ফ্রেশ ডিম, আরও 2-4 পদের আইটেম আছে। দেখেন কত ঘন জঙ্গল। এটা কিন্তু সব হয়েছে ওই ভেড়া চাষ, মানে ভেড়া করে পালে, ভেড়া পালে, তারপরে গরু পালে, ঘোড়া পালে। ওই সুন্দর করে বেড়া লাগাইছে দেখামো আপনাকেও। এই দেখেন গাছ আর গাছ, ঘন জঙ্গল আর জঙ্গল। এটা কিন্তু একটু উঁচা জায়গা। ওই দেখেন ব্রিজের উপরে উঠছি। এই ব্রিজটা মানে পাহাড় অঞ্চল তো। ওই যে দেখেন এটা হয়েছে আপু ভাইয়ারা ওই 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 লাল ঘরটা, ওটার মধ্যে ওখানে ভেড়ার কি জানি রাখা ছিল, অনেকগুলো ভেড়া ছিল। তা দুঃখের বিষয় আজকে বেড়া দেখলাম না। এখানে এটা হচ্ছে সব উৎসাদনা। ওই পাশে অনেক কিছু আসিল, তা গাড়ি চালানোর কারণে আমি ওই পাশের ভিডিওগুলো করতে পারিনি। দেখেন আকাশ কত মেঘলা হয়ে রয়েছে, আকাশটা কীরকম হয়ে রয়েছে, করার কিছুই নাই। আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টি থামছে। এই যে এই ধোনাটা উঁচা ধোনা, উপরে এটাও অনেক উঁচা। আমি আপনার ভাইয়ারে জিগাইছি যে এটা কি উঁচা? বলছে এটা পাহাড় কেটে বানাইছে ব্রিজটা, এটা অন্য জোনা। এটা হচ্ছে সব এখানে যারা নিজস্ব খেতিবাড়ি করে তারা থাকে। ওই দেখেন ভালোই লাগতেছিল। গরম তো, গরমের দিনে এভাবে ঘোরাফেরা করতে ভালোই লাগে। অনেক উঁচা উঁচা গাছ, কিন্তু এগুলো অনেক উঁচা, নিচে মাটিতে খাড়াইলে মনে করেন অনেক উঁচা। আমাদের দেশে তাল গাছ কীরকম উঁচা হয়, ওর চেয়ে আরও বেশি উঁচা এই গাছগুলা। এই যে এখানে সব জঙ্গল আর জঙ্গল এমনি পড়ে রয়েছে। এই সব হয়েছে আপেল গাছ, কেউ খায় না, কেউ ধরে না, এমনি এমনি হইয়া থাকে, এমনি পড়ে থাকে। ইনশাল্লাহ আল্লাহ বাসাই রাখলে আপনাকে নিয়ে একদিন অ্যাপেলের বাগানে যামু। অ্যাপেল মানে ফ্রুটের বাগানে যাইয়া ছবি তুমি। এই ধান গোড়া কইছিলাম না, গোড়া ফার্ম আছে। এই ধান কত সুন্দর কইরা বেড়া দিয়ে দিছে, রশি দিয়া, এদিক থেকে ওদিক জানি না যায়। আর এই যে দেখেন সব হয়েছে এডি ঘাসের খাবার রাখছে, গরুর ঘাস রাখছে, গরুর ঘাস ইটি রাখছে। সব হয়েছে গ্রিন। এই যে বাড়ি ঘরও আছে। এই যেন আমরা পড়ছি। এই যে গরুর ফার্ম, গতবার অল্প তুলছিলাম, সেই ফার্মে আইছি আবার। এখানে দুধটা হইলো ফ্রেশ, মানে মহিলা নিজে হাত দেয়, ঢেলে দেয় এরা। হয় এটা বিকাল 7টার পর আর পাওয়া যায় না। এই যে দেখেন এখন নিজস্ব ক্ষেত, এখানে খেতে পারে কি জানি লাগাইছে, কি বুনছে কইতে পারি না। ভিতরে এখন তেল আছে, তারপরে আরও আচার আছে কয়েক পদের, ডিম আছে, আলু নিছি আমরা, ডিম নিছি আর দুধ নিছি, বাস এইগুলোই নিছি। এই যে দেখেন সব ক্ষেত আর ক্ষেত, কি জানি লাগাইছে দেখলাম। আর ওই যে ওই পিছনে কারেন্ট হয়, হে চরকি করতে আছে, ওই দেখেন। ভালোই লাগছে। ধন্যবাদ আপনাকে সবাই রে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপু ভাইয়ারা। তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্যে। ছোটো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানাই, ভিডিও করতে অনেক কষ্ট হয়, তারপরও বানাই। আমার জীবনে অনেক কিছু স্বপ্ন আছে। আল্লাহ বাসাইলে আপনাগো ভালোবাসা থাকলে, আপনাগো সাপোর্ট থাকলে আমি করতে পারবো। এই দেখেন এই যে অটোমেটিক দোকানে চলে আসলাম, ছোট্ট অটোমেটিক শপ। এই যে দেখেন অটোমেটিক শপে চলে আসছে। আমি এখান থেকে দেখতেছি আপনার ভাইয়া কইছে আইসক্রিম কিনা দিবে। আইসক্রিম কিনা দিয়ে আমি দেখতেছি কোন কোন আইসক্রিম আমার পছন্দ হয় নাই। অনেকগুলো আইসক্রিম আসিল, অনেকগুলো আইসক্রিম। এই যে দেখেন আপনার ভাইয়া কইতাছে এটা কার্ড সিস্টেম। আমি কইছি আমার আইসক্রিম পছন্দ হয় নাই। অনেক পদের আইসক্রিম ছিল, অনেকক্ষণ খাড়াই দেখতাছি কোনটা নেওয়া যায়, কি আছে। অনেকক্ষণ ঘুরছি, মানুষের দুধ নিতে আছে, ডিম নিতে আছে। এই যে ডিম আছে, এই যে ফ্রেশ দুধ, এখানে সব অটোমেটিক। আপনারা পিছনে যেটাই গেছিলাম ওটা মহিলা ছিল, আর এটার মধ্যে কোনো মানুষ নাই, সব অটোমেটিক। এই যে দেখেন সুপার মার্কেট, ছোটো নিজস্ব তেল, সব দেখতে আছেন যা সব নিজস্ব প্রোডাক্ট। ডিম তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম।
আর এখান থেকে আর ডিম নেব না। ওই দেখেন কত সুন্দর ডিম আর চিপস, তারপরে ওই যে নুডলস, তেল, মানে অ্যাপেল ছিল, শুকনো অ্যাপেল। তারপরে ওই যে দেখেন কেউ নাই, নিজে নিজে নেবা, নিজে নিজে টাকা দিবা। আমি কই আপনার ভাই বলতেছে নিমো এটা নিমো এটা নিমো। আমি কই না, আমার আগে দেখতে দাও ঘুরা ঘুরা কী কী আছে। এই যে দেখেন স্ট্রবেরি ছিল ফ্রিজের মধ্যে অল্প করা। এই যে সব এই যে এখন নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব বানানো অ্যাপেল আছে, কয়েক পদের অ্যাপেল এখানে, আখরোট বাদাম আছে। তারপরে এই যে দেখেন আরও অনেক কিছুই আসিল, আমার ভাল লাগে নাই কে। আমি শুধু ওই যে আপনার ভাই বলতেছে যে দেখো আলু ট্রাই করবা। আমি কই না, আমাকে আমার একটা চিপস দাও, আমি চিপসটা খেয়ে দেখি, কারণ আমার একটু নিমকি খাইতে ভাল লাগে। এই চিপসটা নিয়ে নিলাম। চিপসের দাম আসলো 3.5 টাকা। ওই যে দেখেন সব নুডলস, ডিম, কত কিছু, সব হয়েছে হ্যাঁ নিজস্ব। হ্যাঁ নিজস্ব লেখা রাখছে আমাকে, নিজস্ব প্রোডাক্ট। ওই যে দেখেন ওই যে হয়েছে দই, কত পদের দই, কত কিছু দেখছেন। এই যে সব চিজ, সসেজ, এইসব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।